গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তোমাদের দেখাবো নদিয়া জেলার নবদ্বীপের কিছু মন্দির। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। তারপর এলাম সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির। তারপর এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। তারপর ওখান থেকে আমরা চলে এলাম আদি সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এখানে একটি কাকিমা ছিল, যিনি আমাদের একটি কাহিনী শোনাচ্ছিল এই মন্দিরটির ব্যাপারে, কিন্তু উনি বলেছিলেন যে শুধুমাত্র ঠাকুরের ছবি তোলো, ঠাকুরের সঙ্গে কোনো মানুষের ছবি তুলবে না। শুধু কাহিনীটাই তোমাদের শোনাচ্ছি। প্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন তখন ওনার মা সচী মা কাঁদছিলেন, স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছিলেন, ভক্তরা কাঁদছিলেন। সন্ন্যাস থেকে 5 বছর পর মহাপ্রভু একবার ধামে ফিরে আসেন। ফিরে আসার পর বিষ্ণুপ্রিয়াকে চরণ পাদুকা দিয়ে যান। ওইটি ধামেশ্বর মন্দিরে দেখেছেন, মহাপ্রভু গিয়ে দেখবেন। আর ভক্তরা মহাপ্রভুর আদেশ নিয়ে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। বিগ্রহের বয়স 450 থেকে 500 বছর। বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন এই পরিবারের মেয়ে, মহাপ্রভু এই পরিবারের জামাই। 13 পুরুষ ধরে বংশ পরম্পরায় সেবা করে চলছে। এই দেখেন 4টা বংশ কোনো পরম্পরা। সম্পত্তি নেই, এর কোনো আয় নেই। আপনাদের দানের সাহায্যে সেবা চলে, যেমন পারবেন দান করবেন। কোনো গাড়ি নিয়ে আসেন। তারপর ওখান থেকে দেখে আমরা চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তোমরা যে নিম গাছটা দেখতে পাচ্ছ বেরি দিয়ে ওখানে ঘেরা আছে, ওই নিম গাছের নিচেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই ওনার নাম ছিল নিমাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সচিমাতার কোলে শিশু নিমাই শুয়ে আছে। তারপর ওখান থেকে আমরা চলে এলাম সেই 60 ফুট, যেটা গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটি। ওখানে যেতে গেলে এরকম একটি গুহার ভেতর দিয়ে তোমাকে যেতে হবে। এর ভেতর দিয়ে যেতে কিন্তু খুব ভালোই লাগবে। এটাই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, যার উচ্চতা 60 ফুট। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে যে রাসলীলা করেছিলেন তারই একটি নিদর্শন এখানে দেখানো হয়েছে। এই জায়গাটি ঘুরতে তোমাদের একটু বেশিই সময় লাগবে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে ঠিক তার উল্টো দিকেই রয়েছে শ্রী গৌর নরহরির মিলন মন্দির। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে শ্রী গৌর নরহরির মিলন মন্দির। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।